অন্যান্য বারে যখন আমি একসাথে অনেকগুলো পার্সেল অর্ডার দিই তো একবারেই ঢুকে যায়, কিন্তু এইবারে দেখছি এক এক দিন এক একটা করে আসছে। ওই দাদাভাইটাই নিয়ে আসছে, কিন্তু এক এক দিন এক একটা করে। এখনও 2-3টে পার্সেল আমার অন দ্য ওয়ে রয়েছে, জানি না পুজোর আগে এসে পৌঁছাবে কিনা। তো আজ সকাল সকাল আরও একটা পার্সেল আমার হাতে এসে পৌঁছেছে। এটা আমি অনেক দিন ধরেই উইশ লিস্টে রেখে দিয়েছিলাম, কিন্তু যেহেতু শাড়ি সবসময় পরা হয় না তাই অর্ডার করিনি। তো ভাবলাম সরস্বতী পুজোয় শাড়ি পরবো যেহেতু, তো ফাইনালি অর্ডারই করে দিই। তো আজকে জিনিসটা আমার হাতে চলে এসছে, বাট প্যাকেজিংটা খুব একটা ভালো করেনি। প্যাকেজিং দেখে আমি এখনও প্রোডাক্টের রিভিউ ডিসাইড করিনি। তো দেখা যাক প্রোডাক্টটা কেমন আছে, তারপরে বলবো কেমন কী এলো। তো এই হচ্ছে সেই পায়েলটা, যেটা আমি অনেক দিন ধরে আমার উইশ লিস্টে রেখে দিয়েছিলাম। অনেক রিভিউ দেখেছি, কিন্তু 2-3টে পায়েল ছিল যেটা আমার উইশ লিস্টে ছিল। তো তার মধ্যে থেকে আপাতত আমি এটা আনিয়েছি, বাকি দুটো পরে আনাবো। তো তখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখো পুরো গোল্ডেন কালারের মধ্যে রয়েছে উইথ কুন্দন। কুন্দন ভালোই লাগে, আর কুন্দনের পায়েল আমি কখনো পরিনি, বাট একটা দিদিকে আমি পরতে দেখেছিলাম আমাদের প্রোগ্রামে। তো তারপরে ভেবেছিলাম যদি নিই তো এই টাইপসেরই নেব। তো দেখলাম এখানে কুন্দনগুলো খুব ভালোভাবেই সেট করা আছে, ঘুঙরুগুলো খুব ভালো ভালো আওয়াজ হচ্ছে। এবার রইল গিয়ে পায়ে পরে কেমন লাগছে। তো নেক্সট আর একটা যেটা ছিল ওই পেয়ারটা আমি বার করেছি। আমি জাস্ট এটার মধ্যে দেখছিলাম যে কুন্দনগুলো প্রমিনেন্ট সেট আছে কিনা। এক এক সময় দেখি কুন্দনগুলো একটার ওপর একটা উঠে থাকে বা শেপগুলো ভালো থাকে না, বাট এখানে দেখলাম পুরো 10/10। আমি বেশ ভালো করে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি, কারণ রিটার্ন এক্সচেঞ্জের এখনও রয়েছে টাইমিং। তো পরার পরে এই রকম লুক দিচ্ছে। আর ওই যে পাশে যেটা দেখছো ফ্লাওয়ারটা, ওটা আমি বানিয়েছি।